কলকাতার সন্তোষ মিত্র স্কয়ার আর খড়গপুর আইআইটির ইতিহাসের সাথে জুড়ে আছেন এই বিপ্লবী। এই বিপ্লবীর জন্যই ব্যথিত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। গল্পের শুরু 1900 সালে। মধ্য কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় সন্তোষ কুমার মিত্রের। কলেজ জীবন থেকেই তার স্বাধীনতা সংগ্রাম শুরু। 1921 সালে তিনি অসহযোগ আন্দোলনে যোগ দেন। সেজন্য ব্রিটিশরা তাকে কারাদণ্ড দেয়। এরপর তিনি গুপ্ত বিপ্লবী সমিতি যুগান্তরের সদস্য হন। সেই সুবাদে 1923 সালে ব্রিটিশ সরকার তাকে দ্বিতীয় আলিপুর ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করে। বিখ্যাত আইনজীবী যতীন্দ্রমোহন সেনগুপ্ত তাকে ছাড়িয়ে আনেন। কিন্তু 1930 সালে তিনি ফের গ্রেফতার হন। ব্রিটিশদের জেলে তখন তিল ধারণের জায়গা নেই, ফলে হিজলিতে অস্থায়ী জেল তৈরি করতে হয়। সেখানেই রাখা হয়েছিল সন্তোষ কুমার মিত্রকে। 1931 সালের 27 জুলাই বিপ্লবী দীনেশ গুপ্তকে ফাঁসির আদেশ শোনানো বিচারপতি কোর্টরুম চত্বরে খুন হন। খুশির হাওয়া ছড়িয়ে পড়ে হিজলির বন্দী বিপ্লবীদের মধ্যে। ওই বছরের 15ই সেপ্টেম্বর 3 জন বিপ্লবী পালিয়ে যান হিজলি বন্দী নিবাস থেকে। 16ই সেপ্টেম্বর উত্তেজিত ব্রিটিশ পুলিশ হিজলি জেল ঘিরে ফেলে এবং পাগলের মতো গুলি বর্ষণ করে নিরস্ত্র বন্দীদের ওপর। সন্তোষ কুমার মিত্র ও তারকেশ্বর সেনগুপ্ত গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই নৃশংস ঘটনার নিন্দায় সরব হন সবাই। ব্যথিত রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন রাখেন ঈশ্বরের কাছে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। 26 সেপ্টেম্বর মনুমেন্টের পাদদেশ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি। 28 সেপ্টেম্বর সেন্ট জেমস স্কয়ারের নাম পরিবর্তন করে সন্তোষ মিত্র স্কয়ার রাখে কলকাতা কর্পোরেশন। জানলে অবাক হবেন, আজ যে জায়গায় আইআইটি খড়গপুর, সেখানেই ব্রিটিশরা তৈরি করেছিল এই হিজলি বন্দী নিবাস।